اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি শনিবার ময়মনসিংহ ধুবাউড়া ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ইন্তেজামে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ করে দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ আমার নেই, এরপরে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত মাওলানা বয়ান করতেছিলেন অত্যন্ত জরুরি কথা, মাঝখানে আমি বিঘ্ন ঘটাইয়া দিলাম। তো মাওলানাকে আমি ধন্যবাদ জানাই। উনি বলেছেন যে হুজুরের পরেও যদি সুযোগ পাই আমি আরও আলোচনা করব। এটা ওনার ইখলাস আর লিল্লাহিয়াতের প্রমাণ। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যথাসময়ে হাজির হইতে পারতাম, আল্লাহ তাআলার ফয়সালা যা তাই হয় আর কি। আমরা ভুলে ফুলবাড়ি রাস্তা চলে গেছিলাম। পরে আমার মনে হচ্ছিল যে এরকম কে আল্লাহ তাআলা আসলে এই টাইমে আমাদের আপনাদের সামনে হাজির করে দিবেন। পরে আমি বললাম যে মেয়ে জিজ্ঞেস করো তো কোন দিকে যাচ্ছি। পরে জিজ্ঞেস করছি, বলে হুজুর আপনাদের খুব পিছনে যেতে হবে। আমরা নাহলে আল্লাহর মেহেরবানিতে ওই টাইমে হাজির হইতে পারতাম যদি না হইতো। তো আসলে তো রব যখন পৌঁছাবেন তখনই তো বুঝবো। এই জন্য ওনার বয়ানের মাঝখানে আমি বিঘ্ন ঘটাইছি। এই জন্য ইংরেজিতে সরি, আরবিতে আফওয়ান। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি এখন অল্প কথা বলবো। আমার আজকের আলোচনা কি বিষয় হবে এটা ওলামায়ে কেরামও বুঝছে, পাবলিকও বুঝে ফেলছে। কারণ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের কোনো শব্দ যদি পরিচিত নাও হয়, সিয়াম শব্দ খুব পরিচিত।